গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আনকাট উইথ রশনি নতুন একটি ব্লগে তোমাদের খুব খুব স্বাগত জানাই। আর দেখো সকালবেলা উঠে চাটা খেয়ে মেয়েকে বসে গেলাম খাওয়াতে। আজ মেয়ে খাচ্ছে হচ্ছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। তারপর চলে এলাম রান্নাঘরের দিকে, মেয়েকে খাইয়ে নিয়ে ওই দিকের কাজ সেরে টেরে তারপর আমি এদিকটা একদম আসি রান্নাঘরের দিকে, যাতে ওই দিকে আর না যেতে হয়। তো যাই হোক, তারপর দেখো আমি সকালবেলা আজকে করছি হচ্ছে চাউমিন। তো অনেক তো বাইরে চাউমিন খাওয়াই হয়, কিন্তু এই রকমভাবে চাউমিনের টেস্ট কিন্তু একদমই অন্যতম। সেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমি যখন ছোটোবেলায় যখন স্কুল টুল যেতাম, তখন মা এই চাউমিনটা ভীষণ পরিমাণে বানিয়ে দিত। আশা করছি অনেকেই তোমরা খেয়েছো এই চাউমিনটা। আর দেখবে বাইরের যত চাউমিনই তুমি খাও না কেন, যত চিকেন চাউমিন হোক যাই হোক, আমার কেন জানি না এই চাউমিনটার ওপর আমার ওপর কোনো চাউমিনই আমার ভালো লাগে না। ডিম দিয়ে, আলু দিয়ে, বাদাম দিয়ে, আর বাদাম তো মাস্ট। আমার এই চাউমিনটায় বাদাম না দিলে একদমই ভালো লাগে না। খুব ভালো লাগে আমার বাদাম এই চাউমিনটাতে। তো তাই জন্য যে সকাল সকাল বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এখন রনিত ব্রেকফাস্ট করে বেরোচ্ছে হচ্ছে কাজে। আর বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখো, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, যাই হোক সকাল থেকে খুব মেঘও করেছিল। আর তাই জন্য যখন বেশ, তোমরা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছিল। তা দেখো, আর এদিকে এসে আমি ভাবছিলাম যে কী রান্না করব। তো দেখলাম যে চাল কুমড়ো আছে ঘরে। তাই চাল কুমড়োটাকে নিয়ে তোমার গ্রেট করে নিচ্ছি। আর যে ভাবছি চাল কুমড়োই রান্না করব। আর চাল কুমড়োগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর করছি গ্রেট। তবে চাল কুমড়োটা কেটে নিয়ে ভাবলাম এবার খেয়েই নিই। আমি আসলে অত সকালবেলা খেতে পারি না, একটু দেরিতে হলে আমি আবার ব্রেকফাস্ট খেতে পারি না। যাই হোক, চাটা খাই, তো চাটা খাওয়ার পরই চট করে আমি খেতে পারি না, কিছুক্ষণ পর গিয়ে আমি খাই। আর দেখো চাউমিনটা খুব ভালো হয়েছিল খেতে, নিজে রান্না করেছি, আবার নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, সবাই বলেছেও ভালো হতে হয়েছে। আর এদিকে আমি চাল কুমড়োটা বসিয়েও দিয়েছি। আর দেখো চাল কুমড়োটা এখন গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো হয়, আর গ্রেট করে করলে কি খুব সুন্দর বেশ মাখো মাখো ব্যাপারটা আসে, আমার তো মনে হয়। আর আমি আজকে চাল কুমড়োটা বাদাম দিয়ে করব। ভাবছিলাম যে মুগ ডাল ভেজে করব, কিন্তু তারপর ভাবলাম না না, বাদাম দিয়েই করি। এটা খেতে আমার মনে হয় বেশি সবাই ভালোবাসে বাদাম দিয়ে। তো এই রেসিপিটা পুরোটাই আমার রেসিপি, এই বাড়িতে চাল কুমড়ো সেরমভাবে হতো না। তো এইটা আমি এসে এই রান্নাটা করেছি, তো সবার খুব পছন্দের। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো এই যে পেকে গেছে, আর আমগুলো খেতে নাকি খুব মিষ্টি। যাই হোক, আমি আম খাই না, তো আমি বলতেও পারবো না। যা শুনলাম তাই বললাম। আমি আবার কাঁচা আম খেতে ভালোবাসি, পাকা আম আমার খুব একটা ভালো লাগে না, গন্ধ আমি সহ্য করতে পারি না। আর এদিকে আমার মেয়ের আবার নিয়ম আছে হচ্ছে, তোমার ভাত খাওয়ার আগে বলো তো একটুখানি করে চকলেট খাই, তারপর হচ্ছে একটুখানি মুড়ি খাবে, তারপর হচ্ছে তোমার ভাত খায়। তো সেই জন্যই অল্প একটুখানি চকলেট খায়, বেশিও খায় না। তো ওইটুকুনি ওকে দিতে হয় প্রতিদিনই, ওটা খেয়ে তারপর খায়। আর আজকে যেহেতু ডিমের ঝোল হয়েছে, মেয়ে ডিমটা খুব একটা পছন্দ করে না। আর কালকে তোমার চিকেন ওর একটু বেশি আনা ছিল, তার জন্য ওর জন্য একটুখানি চিকেনের ঝোল বানিয়ে দিয়েছি। দেখো, তো চিকেনটা খেতেও খুব ভালোবাসে, তার জন্য কোনো ঝামেলাও থাকলো না। ডিমটা কি, ডিমের অমলেট করলে তাও খায়, একটু আধটু খায়, কিন্তু মুড, কিন্তু ডিম সেদ্ধ করে বলো বা তরকারি বলো, ডিমটা খুব একটা পছন্দ করে না। যাই হোক, ডাক্তার ওকে ডিমটা খেতেও মানা করেছে। আমার মেয়ের একটুখানি ঠান্ডা লাগার প্রবণতাটা খুব বেশি। আর ওর না কোল্ড অ্যালার্জিটা আছে, ওর চট করে ঠান্ডা লেগে যায়, যার জন্য ডাক্তার বারণ করেছে। আর দেখো, আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে তোমার চাল কুমড়ো
আর হচ্ছে আচার নিয়ে নিয়েছি একটু, আর এটা আমের আচার, একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার আবার আচারে তোমার একটু কাঁচা লঙ্কা টিপে খেতে ভালো লাগে, এমনি ঝাল খেতে পারি না, কিন্তু এই ইয়েটাতে ভালো লাগে। আর এই দেখো আজকে করেছি ডিমের ঝোল, অমলেট করাও আছে, আবার সেদ্ধ ডিমও আছে, আমি সেদ্ধ ডিম খাই। আর গুড ইভিনিং বন্ধুরা, আজ আবার চলে এসেছি সন্ধ্যাবেলা। আর এ দেখো মেয়ে এখন রেডি করে দিয়েছি মেয়েকে। আজকে আসলে ওর স্কুলে হচ্ছে ওকে আবৃত্তিতে মানে নিয়েছে, ওদের যে বার্ষিক অনুষ্ঠান আছে, তো তার জন্য ওকে সিলেক্ট করেছে আবৃত্তির জন্য। তো রিহার্সালে নিয়ে যাচ্ছি তার জন্য স্কুলের। তো আমি এই যে উঠে টুটে এখনই আমি রেডি হয়ে এলাম, আর ও নিচে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে ঠাকুমার কাছে। এই যে স্কুল ওদের ও কৃষ্ণনগর কিশলয় স্কুলেও পড়ে, তো ওখানেই তোমার ওকে দিয়ে আমরা একটুখানি বেরোলাম মানে ঘুরতে, মানে কারণ কিছুক্ষণ সময় তো ধরো ওকে রাখবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন। তো ভাবলাম যে একটুখানি ঘুরু ঘুরু করে নিই সেই ফাঁকে, তো তাই জন্য একটুখানি বেরিয়ে পড়লাম। আর এই একটু যাচ্ছি, দেখি সোজা যাব দিয়ে কোথায় যাই। আর তারপর রনিত বললো চলো তাহলে একটুখানি ঘাটের ধারে, এটা হচ্ছে আমাদের জলঙ্গি নদী, হচ্ছে তোমার কৃষ্ণনগর। আর এইখানেই আমাদের সব ঠাকুর বিসর্জন হয়। আর দেখো এই ঢালটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সব ঠাকুর নেমে এসে এই জলঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলো সব খেলা করছে, পাশেই হয়েছে একটা খুব সুন্দর পার্ক। আর মেয়েরও এদিকে ছুটি হয়ে গেছে, মেয়ে এখন দোলনা চড়ছে। এখান থেকে বেরিয়ে আমরা ওকে নিয়ে একটু পার্কেই যাব। তো অনেক দিন হলো ওকে পার্কে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি পার্কটাকে ঘুরিয়ে নিয়ে আসি। এই পার্কটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি, আমাদের কৃষ্ণনগরে জলঙ্গি নদীর ঠিক পাশেই হয়েছে। তো খুব সুন্দর করেছে পার্কটা। আর এ দেখো চারিদিকটা খুব সুন্দর, মেয়ে ওখানে তোমার স্লিপ চড়ছে, আর আমি একটুখানি ভিডিও বানাচ্ছি। আর এই দেখো পেছনে আকাশটা দেখো, আগে মানে কিছুক্ষণ আগে তোমার বৃষ্টি হয়েছিল, যেহেতু এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। তো আমাদের মানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও তোমার স্লিপ দোলনা সব চড়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখো, দিনের বেলা তোমাদের একদিনকে দেখাবো এই পার্কটা, একটু শীত ঠান্ডা পড়ুক, দিনের বেলা অবশ্যই দেখাবো। আর এখন আমরা দেখো একটা দোকানের সামনে দাঁড়ালাম, আর রনিত একটুখানি খাবার কিনে নিল, তো এখন বাড়ি যাব। আর বাড়িতে এসে দেখো খাবার একটুখানি নিয়ে নিয়েছি, হচ্ছে মোগলাই, অনেক দিন ধরে মোগলাই খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু মোগলাই পরোটা আর আলুর দম কিন্তু খাওয়া হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে তো ওয়েদারটাও ভালো আছে, গরমের জন্য খেতে ইচ্ছা করতো না, যাই হোক তা আজকে তাই জন্য নেওয়া হলো। আর রনিত ওদিকে খাচ্ছে হচ্ছে রাধা বল্লভী আর আলুর দম। তো মোগলাইটা সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, আর আলুর দমটা খুবই সুন্দর, খুব টেস্টি হয়েছিল। আর আমার রাত্রিবেলা সব কাজকর্ম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমি ওপরের দিকে যাচ্ছি। তো আমার নিচটা কাজ করে তখন উঠতে উঠতে সবাই মোটামুটি শুয়ে পড়ে, তো তার উপরে তালাটা আমিই দিই বেশিরভাগ দিন। তো এ দেখো আমি তালাটা দিয়ে এবার ঘরের দিকে যাব।
আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যাতে করে সব নোটিফিকেশানগুলো তোমরা পাও। তো চলো, টাটা, বাই বাই, আজকের মতন।